ভারতে একটা টানেলের ভিতরে পানি প্রবেশ করে ৪ জন শ্রমিকের নির্মমভাবে মৃত্যু হয়েছে। ঘটনাটা ঘটেছে ভারতে একটা অঞ্চলে, সেখানে হচ্ছে টানেল তৈরি করার প্রস্তুতি চলছিল এবং টানেলের ভিতরে হচ্ছে শ্রমিকরা কাজ করতেছিল। তো এই টানেলের ভিতরে বাইরে থেকে প্রচুর পরিমাণ হচ্ছে পানির প্রেসার ছিল এবং সেই এলাকায় কিন্তু গত ৪-৫ দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এরকম রিস্ক আবহাওয়া নিয়েও কিন্তু শ্রমিকরা প্রতিদিনের মতো হচ্ছে তাদের যে প্রাত্যহিক কাজগুলো আছে সেগুলা করতেছিল। সো সেখানে কিন্তু আরো অনেক শ্রমিক ছিল, সেখানে নিয়ারলি হচ্ছে 20 জনের উপরে কিন্তু শ্রমিক ছিল। তো তখন হচ্ছে টানেলের একদম মাঝামাঝি পর্যায়ে আছে, সেই মাঝামাঝি পর্যায়ে যখন শ্রমিকরা ভিতরে যায় এবং ভিতরে যাওয়ার পর যে সময় কাজ করতেছিল, তখন হঠাৎ করেই টানেলের একটা অংশ ছিদ্র হয়ে প্রচুর পরিমাণ পানি টানেলের ভিতরে কিন্তু প্রবেশ করতেছিল। এমন অবস্থায় 4-5 জন শ্রমিক যারা আছে তারা হচ্ছে এই তীব্র স্রোতের কারণে কিন্তু তারা সেখানে টিকে থাকতে পারতেছিল না এবং এই তীব্র স্রোতে অর্থাৎ টানেলের ভিতরে যে পরিমাণ পানি যাচ্ছিল সেই পানি কিন্তু সেই শ্রমিকদেরকে নিয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে হচ্ছে 4 জন শ্রমিক মারা যায় এবং পরবর্তীতে তাদের যেন ফায়ার সার্ভিস আছে এবং অন্যান্য যেন আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং উদ্যান কর্মী আছে, তারা কিন্তু দ্রুত সেখানে পৌঁছায় এবং সেখানে পৌঁছে যাওয়ার পর আরো 8 জনের মতনকে কিন্তু সেখান থেকে জীবিত উদ্ধার করছে এবং তাদের যেন আরো শ্রমিক আছে সেই শ্রমিকগুলাকে হচ্ছে আহত অবস্থায় সেখান থেকে কিন্তু উদ্ধার করে, কিন্তু তাৎক্ষণিকভাবে মৃত অবস্থায় 4 জন শ্রমিকদেরকে কিন্তু তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং উদ্ধার কর্মী যারা আছে তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে। এখন এই যে যেন একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে টানেলের ভিতরে, এরকম ঘটনা কিন্তু আর কখনো ঘটেছে, বাট এগুলো কিন্তু অকাঙ্ক্ষিত ঘটনা। কারণ টানেল যে তৈরি করা হয়, টানেল তৈরি করা হয় মানে হচ্ছে পানির নিচ দিয়ে যেখানে হচ্ছে গাড়ি অথবা মানুষ চলাচল করার জন্য কিন্তু টানেলগুলো তৈরি করা হয় এবং এই যে টানেলগুলো যেন আছে সেই টানেলগুলো কিন্তু খুবই স্ট্রংভাবে তৈরি করা হয় এবং বিভিন্ন প্রকার যে ইঞ্জিনিয়ারিং আছে এবং যারা হচ্ছে খুবই ভালো ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু হচ্ছে এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু যথেষ্ট স্ট্রংভাবে কিন্তু সেই কাজগুলো করে থাকে। তারপরেও কিন্তু অকারেন্স বা দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে, তাদের ভাগ্যে এটা হচ্ছে ছিল সেটাই কিন্তু হয়েছে। এবং এই যে টানেলটা যেন আছে এই টানেলটা কিন্তু পরবর্তীতে প্রশাসন সেখানে গিয়ে সেটাকে ক্লোজ বা বন্ধ করে দেয় এবং টানেলের ভিতরে যেন ছিদ্রটা হয়েছে, এটা কি কারণে ছিদ্রটা হয়েছে এবং কি কারণে পানিগুলা এই প্রচুর প্রেসারের মুখে এই পানিগুলো এভাবে প্রবেশ করছে সেটার তাৎক্ষণিক কোনো বিবৃতি কিন্তু প্রশাসন দেয়নি এবং হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারাও কিন্তু এই বিষয়ে কোনো কিছু কথা বলে নাই এবং পরবর্তীতে সেটা ইনভেস্টিগেশন করা হবে অ্যাকচুয়ালি লেকিংটা কোথায় ছিল, কিসের কারণে সেখানে প্রাণী এত পরিমাণ চাপ বেড়ে গেছিল এবং সেটা এক পর্যায়ে ছিদ্র হয়ে টানেলের ভিতরে প্রবেশ করছে এবং সংশ্লিষ্ট কাজে যারা জড়িত ছিল বা যাদের অবহেলা হয়েছে, অবহেলার কারণে এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে এবং পরবর্তী দিন কারো এখানে দোষ থেকে থাকে তাহলে আইনগত যে ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাটা কিন্তু গ্রহণ করা হবে। কারণ দেখেন টানেলের ভিতরে এখানে হচ্ছে মাত্র 4 জন মারা গেছে, এরকম হয়তো যতজন টানেলের ভিতরে ছিল কাজ করতেছিল তারা কিন্তু মারা যেতে পারতো, কারণ টানেল হচ্ছে মানে টানেলের ভিতরে কিন্তু এখানে বের হওয়ার মতন কোনো পসিবিলিটি কিন্তু থাকে না, কারণ চারপাশে যখন পানি থাকে এবং টানেলের একটা অংশ ছিদ্র হয়ে যখন প্রচুর পরিমাণ পানি একসাথে স্রোত আকারে ভিতরে প্রবেশ করতে থাকে তখন কিন্তু এটা খুবই একটা ভয়াবহ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়। সেখানে যে কোনো শ্রমিকের পক্ষে যেন টিকে থাকবে এবং টিকে থেকে তাদের যেন জীবনটা রক্ষা করবে সেটা কিন্তু পসিবল হয়ে ওঠে না। সো 4 জনের কিন্তু মারা গেছে, ভাগ্যক্রমে বাকি যারা ছিল তাদেরকে কিন্তু আহত অবস্থায় কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সো এখন কিন্তু সরকারের এটা উচিত যাদের অবহেলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে সেটার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যাতে এই ধরনের আর দুর্ঘটনা না ঘটে সেই দিকে সতর্ক থাকা। আপনাদের মতামত কি?